প্রতিদিনকার মতোই এক সিকিউরিটি গার্ড আজও নিজের ডিউটি পালন করছিল। সময়টি ছিল দুপুরবেলা। চেয়ারে বসে বসে তার নজর যায় সামনের দিকে। একটি মহিলা স্কুটি করে এক বাচ্চা মেয়েকে নিয়ে যাচ্ছে, আর যেদিকে যাচ্ছে সেদিকে ছিল না কোনো গ্রাম, আর না ছিল কোনো মাঠঘাট। সেদিকে ছিল শুধু ঘন জঙ্গল এবং নোংরা ফেলার জায়গা। আধা ঘন্টার পর মহিলাটি আবার সেই রাস্তা দিয়ে ফিরে যাচ্ছিল, কিন্তু সেই মহিলাটি ছিল একা। যাওয়ার সময় বাচ্চা মেয়েটি তার সাথে ছিল, কিন্তু আসার সময় বাচ্চা মেয়েটি নেই। তাই দেখে সিকিউরিটির মনের মধ্যে এক সন্দেহ হলো। কাঁচা রাস্তা, ওদিকে না আছে কোনো গ্রাম, না আছে মাঠঘাট, তাহলে মহিলাটি নিজের বাচ্চাকে নিয়ে কেন গেল? আর গেল তো সে এখন একা কেন ফিরছে? তার বাচ্চা কোথায়? মনের মধ্যে এইসব প্রশ্নই ঘুরছিল সেই সিকিউরিটি গার্ডের। তখন কনফার্ম করার জন্য যেই না 40 মিটার পায়ে হেঁটে যায়, তখনই সে দেখে নরম মাটিতে বাচ্চার পায়ের ছাপ আছে, কিন্তু বাচ্চাকে দেখা যাচ্ছে না। সে কি অদৃশ্য হয়ে গেল, নাকি তার চোখের ভুল ছিল? সিকিউরিটি গার্ডের ভয়ের চোটে গলা শুকিয়ে যায়। পাঞ্জাব লুধিয়ানা জেলাতে সিমলাপুরি নামের এক ছোট্ট গ্রামে হরপ্রীত সিংয়ের পরিবার থাকত, যেখানে বড় ছেলে অমর এবং 3 বছরের মেয়ে দিলরোজ। বউ বাচ্চা নিয়ে খুবই সুখের পরিবার ছিল। দিলরোজ বাড়ির সব থেকে ছোট্ট এবং সকলেই তাকে খুব ভালোবাসত। কিন্তু 28 নভেম্বর 2021 এমন কিছু হয়ে যায় যেটা স্বপ্নেও কেউ ভাবেনি। দিলরোজ আশেপাশে বাচ্চাদের সাথে খেলা করার জন্য বাড়ি থেকে বেরিয়ে যায়। 1 ঘন্টার পর তার মা তাকে খাবার খাওয়ানোর জন্য ডাকতে যায়। তখন দিলরোজকে তার মা কোথাও খুঁজে পাচ্ছিল না। আশেপাশে সকল বাড়ি এবং তার সাথে খেলা করছিল সেই বাচ্চাগুলিকেও জিজ্ঞাসা করে, কিন্তু তবুও তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। দেখতে দেখতে 1 ঘন্টা কেটে যায়, এখনও তাকে খুঁজে পাওয়া যায়নি। দিলরোজ প্রায়ই খেলা করার জন্য বাড়ি থেকে বেরিয়ে যেত, কিন্তু এমনটা প্রথমবার। দিলরোজের বাবা হরপ্রীত সিং, সে নিজেই পাঞ্জাব পুলিশের হেড কনস্টেবল। সেই সময় হরপ্রীত সিং ডিউটিতে ছিল। তখন তার কাছে বাড়ি থেকে এক ফোন কল আসে। বাড়ির মানুষ হরপ্রীতকে বলে, তোমার মেয়ে দিলরোজ গত 1 ঘন্টা ধরে নিখোঁজ। অন্য ধার থেকে ফোনেই শুনতে পাচ্ছিল হরপ্রীত তার বউ নিজের মেয়েকে না পেয়ে একেবারে ভেঙে পড়েছে। সে জোরে জোরে কান্নাকাটি করছে। হেড কনস্টেবল হরপ্রীত একদম সিরিয়াস হয়ে যায়। বেশি দেরি না করে নিজের পুলিশ স্টাফকে জানিয়ে দেয়। পুলিশ এই কেসটির ওপর সাথে সাথেই অ্যাকশন নেয়। পুলিশ 2খান টিমে ভাগ হয়ে যায়। প্রথম টিম রাস্তাঘাটে খোঁজ নিয়ে বেড়ায় এবং দ্বিতীয় টিম আশেপাশের সিসিটিভি ক্যামেরা চেক করে। পুলিশের হাতে একটি সিসিটিভি ফুটেজ ধরা পড়ে, যেখানে দেখা যাচ্ছে এক মহিলা স্কুটি করে দিলরোজকে নিয়ে যাচ্ছে। তারপরের সিসিটিভি চেক করে, কিন্তু সেখানে মহিলাটির কোনো ফুটেজ পায়নি। তাই সেই একটা ফুটেজ নিয়েই তাদের বাড়িতে চলে যায়। পুলিশ বাড়িতে এসে একেবারে অবাক। এটা কি? যে মহিলাটিকে দিলরোজকে নিয়ে যেতে দেখেছিল, যে মহিলাটিকে অ্যারেস্ট করবে ভেবেছিল, এক্স্যাক্টলি সেই মহিলাটি দিলরোজের বাড়িতে দিলরোজের পরিবারের সাথে দিলরোজকে খুঁজে বেড়াচ্ছে। সেই মহিলাটিরও সেখানেই বাড়ি। তার নাম হলো নীলম। ক্যামেরাতে তাকে 2:20 নিয়ে যেতে দেখা যাচ্ছে। 35 বয়সী নীলম এখন ক্রাইম সাসপেক্ট। পুলিশ যখন নীলমকে জিজ্ঞাসাবাদ করে যে দিলরোজ কোথায়, প্রথমে সে মিথ্যা কথা বলছিল যে আমি দিলরোজের কাছে সেই সময় ছিলাম না। তখন পুলিশ সেই সিসিটিভি ক্যামেরা ফুটেজটি তাকে দেখায়। তারপর আবার জিজ্ঞাসা করে দিলরোজ কোথায়। নীলম ধরা পড়ে গেছে, তাই তার মিথ্যা কথা বলে আর চলবে না। নীলম সোজাসুজি বলে দেয়, চলেন আপনাদেরকে দিলরোজের কাছে নিয়ে যাচ্ছি। পুলিশ সময় নষ্ট না করে এই কেসটির ওপর কাজ করে। সিসিটিভি ফুটেজও পেয়ে যায়। নীলম এই কেসটির ক্রাইম সাসপেক্টও ধরা পড়ে যায়। তাই পুলিশ খুবই রিল্যাক্স মুডে ছিল যে বাচ্চা ফাইনালি এবার পেয়েই যাবে। নীলম পুলিশ এবং তার পরিবারকে নিয়ে চলে যায় 10 কিলোমিটার দূরে এক ফাঁকা এরিয়াতে, যেখানে ছিল শুধু জঙ্গল আর আবর্জনা। নীলম
দূর থেকে দাঁড়িয়েই আঙুল দিয়ে ইশারা করে বলল, ওই যে ওইখানে দিলরোজ আছে। এরপরেই যা হতে চলেছে সেটা সেখানে থাকা সকল মানুষের জন্য এক ভয়ানক দৃশ্য। একটি খাদ খোঁড়ার পর আবার সেই মাটি দিয়েই সেই খাদ বন্ধ করলে যেমন দেখতে লাগে, ঠিক তেমন ধরনেরই মাটি ভরা জায়গার ওপর ইশারা করছিল নীলম। তখন এক মুহূর্তের জন্য তো মনে হলো যেন হারপিতের আত্মা শরীর থেকে বেরিয়ে যায় এবং বাচ্চার মায়ের চোখের সামনে সব অন্ধকার ছেয়ে যায়। হারপিত দৌড়ে গিয়ে সেই মাটি হাত দিয়ে সরাতে থাকে। তখনই তার হাত তার মেয়ে দিলরোজের হাতের সাথে স্পর্শ হয়। আসলে নীলম বাচ্চাটিকে জ্যান্তই মাটির তলে দাফন করে দেয়। মাথায় রক্ত এবং মুখের মধ্যে ভরা ছিল মাটি। দিলরোজের শরীর গরম ছিল, তার শ্বাস তখনও চলছিল। বেশি দেরি না করে পাশেরই হসপিটাল নিয়ে যাচ্ছিল। সবাই আশা করছিল বেঁচে যাবে, কিন্তু দুঃখিত, হসপিটাল যাওয়ার আগেই শ্বাস বন্ধ হয়ে যায়। কিছু পুলিশ সেই ঘটনাস্থলেই দাঁড়িয়েছিল। সেটাকে দেখেই বুঝে যায় হয়তো এরা সেই বাচ্চার খোঁজেই এসেছে। তাদের মাঝে গেল এবং নিজের পরিচয় দিয়ে সে যা যা দেখেছে সব কিছু বলল। সিকিউরিটি সেই সময় একা ছিল। অনেক খোঁজার পরও সে বাচ্চাকে না পেয়ে মনে করেছিল হয়তো বাচ্চাকেই বেঁচে দিয়েছে, কিন্তু সে যখন পুলিশের মুখে জানতে পারল যে বাচ্চা এখন আর নেই, তখন একদম ভেঙে পড়ে। এবার একটাই প্রশ্ন, নীলম সেই ছোট্ট দিলরোজকে কেন এত খারাপভাবে মারল? নীলমের 2 সন্তান। একধারে হারপিতের পরিবারের পরিস্থিতি খুবই ভালো ছিল, অন্যদিকে নীলমের ডিভোর্স হয়ে গিয়েছিল। সে 2 সন্তান এবং পিতামাতার সাথে থাকত। স্বামী না থাকার কারণে ফাইন্যান্সিয়াল কন্ডিশনও বিগড়ে যায়। হারপিত সিংয়ের 2 সন্তান অমর সিং এবং দিলরোজ। বাড়ির মানুষ, আশেপাশের মানুষ দিলরোজকে খুবই ভালোবাসত। কেউ তার জন্য চকলেট নিয়ে আসতো, তো কেউ খেলনা। অন্যদিকে নীলমের সন্তান, তাদেরকে তেমন কেউ চিনতই না। তেমন কেউ তাদের জন্য চকলেট হোক, খেলনা হোক বা আদর হোক ঠিকভাবে পেত না। নীলম হারপিতের বাচ্চাদের দেখে জ্বলতো। দিলরোজ এবং অমরকে ঘৃণা করত। এই ঘৃণা পরিণত হয় এক রাগে, এক প্রতিশোধে। সেই সময় দুপুর 2টোয় দিলরোজ যখন বাড়ির বাইরে খেলা করছিল, সেই সুযোগ বুঝে নীলম দিলরোজকে ঘুরতে যাওয়ার বাহানায় সেখান থেকে নিয়ে যায় আর নিজের রাগ ছোট্ট দিলরোজের ওপর বের করে। 12ই এপ্রিল 2024 পাঞ্জাব সেশন কোর্টে এই কেসটি রেয়ারেস্ট অব দ্য রেয়ার কেস মেনে আদালতে তাকে ফাঁসির সাজা শোনানো হয়। ফাঁসির সাজা শুনেই নীলম আদালতেই কাঁদতে লেগেছিল, এই বলেই যে তার বাচ্চা দুটিকে কে দেখবে। নিজের সন্তানের জন্য এত চিন্তা, কিন্তু প্রতিশোধের আগুনে পরের সন্তানকে মারা, এটা একেবারে বড় অপরাধ। তার সাথেই এই কেসটি এখানেই সমাপ্ত হয়। দেখা হচ্ছে এর চেয়েও কোনো ভয়ঙ্কর ঘটনা নিয়ে। ততক্ষণের জন্য সাবস্ক্রাইব করে রাখুন।